নমস্কার বন্ধুরা, হোম গার্ডেনিং চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো ভিডিওটি হলো কীভাবে বাড়ির ছাদ বাগানে পালং শাক চাষ করবেন। তো বন্ধুরা, বাজার থেকে আমি কিছুটা পালং শাকের দানা সংগ্রহ করেছি। দানাগুলোকে আমি 24 ঘন্টার জন্যে ভিজিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, দানাগুলিকে আমি ভিজিয়ে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা পালং শাকের দানা ভিজিয়ে দিয়েছি। তো 24 ঘন্টা পরে দেখুন বন্ধুরা, দানাগুলি সব ভিজে গিয়েছে। এখন আমি দানাগুলোকে সেঁকে নেব। কারণ দানাগুলি না সেঁকে নিলে সরাতে অসুবিধা হবে, এই জন্য আমি দানাগুলিকে সেঁকে নিয়েছি। তো দানাগুলিকে এখন আমি সরিয়ে দেবো। তো এখানে আমার দুটো ক্যাপসিকাম গাছ লাগানো আছে, আমি এখানেই পালং শাকের দানাগুলিকে সরিয়ে দেবো। তো দানাগুলিকে আমি রোপণ করার জন্য একটি প্লাস্টিকের ড্রাম নিয়েছি। তো এতে আমি সম্পূর্ণ বাগানের মাটি ব্যবহার করেছি, কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি বা জৈব সারও ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ বাগানের মাটি। তো দানাগুলি সব রোপণ করা হয়ে গিয়েছে। এখন আমি দানাগুলোকে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। কারণ দানাগুলিকে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। তো এবার আমি মাটিগুলি জল দিয়ে ভিজিয়ে দেবো, কারণ দানা রোপণ করার পরে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, 7 দিন পরে দেখুন আমার দানাগুলি এখন সব অঙ্কুরিত হয়ে গিয়েছে। তো ফিরে এলাম 14 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার পালং শাকগুলি কত সুন্দর বড় হয়ে গিয়েছে এবং সুন্দর হয়েছে। তো চলে আসলাম 23 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার পালং শাকগুলি কত বড় হয়ে গিয়েছে। তো আমি এখানে পালনগুলিকে আরও 1 সপ্তাহের জন্য রেখে দেবো। তো বন্ধুরা, 29 দিন পরে দেখুন আমার পালনগুলি কত বড় হয়ে গিয়েছে এবং সুন্দর সবুজ হয়েছে। তো পালনগুলিকে এখন হারভেস্ট করার সময় হয়ে গিয়েছে। তো এখন আমার পালনগুলি হারভেস্ট করা হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং সবুজ হয়েছে আমার পালনগুলি। তো বন্ধুরা, আপনারা বাড়ির ছাদ বাগানে এমন সুন্দর পালং শাক চাষ করতে চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো আমার পালং শাকগুলি এখন হারভেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর এবং সতেজ আমার পালং শাকগুলি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে আমি ঠিক জানি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা।